বোমার পাহাড়ে বাংলা। ২৬শে বিধানসভা ভোটের আগে ফের বোমা আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ। এবার মুর্শিদাবাদের ডোমকলে মিলল আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। মুর্শিদাবাদ থেকে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের ডোমকলের নিশ্চিন্তপুর এলাকা এবং সেখান থেকেই কিন্তু এই অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। সিরাজ মণ্ডল নামে এক দুষ্কৃতীকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছে থেকে বেশ কিছু বেআইনি অস্ত্রও কিন্তু পাওয়া গিয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, সিরাজ মণ্ডল সে কিন্তু বাড়িতেই কার্যত নিজের অস্ত্র কারখানা গড়ে তুলেছিল এবং সেখান থেকে মুর্শিদাবাদ তো বটেই, পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু এই অস্ত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিল সিরাজ মণ্ডল। দমকল থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের দাঁড়পাড়াতে সিরাজ মণ্ডল সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি এবং বিপুল পরিমাণে একটা আগ্নেয়াস্ত্র যেটা আমরা সিজ করি। রীতিমতো অস্ত্র কারখানা গড়ে তুলে সেখান থেকে অস্ত্র পাচারের রমরমা কারবার কিন্তু চালিয়ে যাচ্ছিল সিরাজ মণ্ডল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই র্যাকেটের সঙ্গে আর কারা কারা জড়িয়ে রয়েছে তাদেরকে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করেছে ডোমকল থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নদিয়ার চাপড়া কলেজের অধ্যক্ষকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল সদস্যের ভাইয়ের বিরুদ্ধে। সচেতনতা বোর্ডে সার্ভে করার সময় শিক্ষকের উপর চড়াও হয় ওই তৃণমূল নেতার ভাই। ঘটনার পর চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ডক্টর শুভাশিস পান্ডা, যদিও গতকাল থেকে এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। আমরা গিয়েছিলাম যখন আমার লাস্ট রাজীবপুরের কাছে আসি, ওখানে একটা বোর্ড ছিল, বোর্ডটা সামনে পেছনে হয়ে গেছিল, আমরা সামনে জঙ্গল করে পরিষ্কার করছিলাম। ইন্টারভিউটাই ভদ্রলোক এসে আমাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কে, তোমরা কি করছো। উনি তো আমাদেরকে অত্যন্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে শুরু করে দিলেন। আপনি যে অঞ্চলের শিখরা যে কলেজ আছে, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ওই কলেজে কিন্তু প্রিন্সিপাল, যা ওনাকে অনেক বলার পরে উনি সে সমস্ত কথা কর্ণপাত করেননি। এসে তারপরে একদম বোর্ডটা ভেঙে দিল, বোর্ডটা ভেঙে দিয়ে তারপরে স্যারকে তো মারতে শুরু করে দিল। সকালবেলা আমাকে 9টার সময় চাপড়া থানা পুলিশ যেতে বলেছিল, কারণ গতকাল যে এফআইআরটা করেছিলাম তো লিঙ্কেজ ছিল না বলে প্রবলেম ছিল। তো আমি বেরিয়েছি, হঠাৎ করে ওই গ্রামেরই যারা মেরেছিল তার দাদা উনি বললেন আমি পঞ্চায়েত মেম্বার, হ্যাঁ তো আমার ভাই কাজটা যা করেছে আপনাকে ক্ষমা চাইলে। সে এসে বলছে তুমি এতগুলো মারলে আমার এত প্রেম হচ্ছে, তুমি ক্ষমা চাইলে সব হয়ে যাবে, সেখানে মারলে এখানে ক্ষমা চাইবে। ওইসব করে এসেছিল যে স্যার একটু দেখুন আমাকে। আমি না, এটা পারবো না, আমি একজন সরকারি অফিসার। কালকে তুমি আজকে বলছো মদ খেয়ে বেরিয়েছি, কালকে যে আবার মদ খেয়ে মারবে না গ্যারান্টি কিছু আছে? তোমার একটা লেসন কথা সামনে বললাম এইটুকু, কিন্তু ওর পলিটিক্যাল কি ব্যাপার সত্যি আমি জানি না, যেটা জানি না আমি বলবো না, কিন্তু ওর ভাই এসে বলছে আমি পঞ্চায়েত মেম্বার, এটুকু বলেছিল আমাকে। নজর রাখবো পরের খবরে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছাত্রীদের স্নানের সময় নজরদারির অভিযোগ। হস্টেলে স্নানের সময় সিসি ক্যামেরার মাধ্যমে চালানো হয় নজরদারি। কাঠগড়ায় স্কুলের হিসেব রক্ষক ও এক শিক্ষক। ছাত্রীদের তুমুল বিক্ষোভে অবশেষে বরখাস্ত দুজনই। কসবার শিক্ষাঙ্গনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। এর মধ্যেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেই সামনে এলো এই একই ঘটনা। কালিয়াগঞ্জ বালিকা বিদ্যালয়ের হোস্টেলে ছাত্রীদের স্নানের সময় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ। আমরা খোলা জায়গায় চান করি, সেটা হেডমিট বলছি, তাই আমরা কিছু বলতে পারিনি। তাই আজকে এই জন্যই প্রতিবাদ করা হচ্ছে। আর সেই জায়গায় আবার সিসিটিভি লাগানো। আমাদের খাওয়া দাওয়ার কোনো সুবিধা নেই, কল আছে একটা, স্নান করার কোনো সুবিধা নেই। যেখানে আমরা স্নান করি সেখানে আবার সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে? আমরা বলছি এই কথাটা ওয়ার্ডেনকে, আমাদের হোস্টেলের ওয়ার্ডেনকে অনেকবার বলছি, কিন্তু আমাদের কথার কোনো পরোয়াই করে না। অভিযোগ স্কুলের হিসেব রক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই ঘটনা চলার পর বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়েন স্কুলের পড়ুয়ারা। অভিযুক্তদের শাস্তি ও বরখাস্তের দাবিতে সরব হন তারা। ছাত্রীদের অভিযোগ নিয়ে সরব হয়েছেন শিক্ষিকারাও। আমরা রিপিটেড টাইম আমরা আমাদের বিভিন্ন টিচাররা রয়েছে পাশে ডিএসএমকে বলেছি যে স্কুলে কিন্তু নানা রকমভাবে সমস্যা হচ্ছে, আপনি কিন্তু দেখেন কিন্তু সেটা কিন্তু কোনো ভিজিট করেনি।
অভিযোগ আরও আছে, স্কুলের প্রধান শিক্ষিকাকে সব জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ পড়ুয়াদের। যদিও কিছু জানতেন না বলে সাফাই প্রধান শিক্ষিকার। না, আমি জানি না, আপনাদের মাধ্যমে শুনলাম, এবার আমি দেখে নিচ্ছি কি আছে, বাদ দিতে হলে বাদ দিয়ে দেবো। ছাত্রীদের লাগাতার বিক্ষোভে অবশেষে টনক নড়ে প্রশাসনের। স্কুলে আসেন বিদ্যালয় পরিদর্শক। পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষক ও হিসাব রক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কথা বললাম, তাদের অভিযোগ শুনলাম, এবার বাচ্চাদের অভিযোগ সেটাকে অবশ্যই আমাদের মানে এমপ্যাথি সহকারে সহানুভূতিশীল হয়ে দেখতে হবে। বাচ্চাদের স্বার্থটাই তো আমাদের স্কুলের স্বার্থ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হিসেব রক্ষক, উল্টে ছাত্রীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তার। ওই ঘরে তো আমি তো 6 মাস ধরে আমি তো ওই ইয়েতে হোস্টেলে পাই দেই না, আমি 6-7 মাস ধরে। আর মনিটর আছে ওই ঘরে, মনিটর আছে যেই ঘরে, সেই ঘরে আমি হোস্টেলে পা দিই না, আমি অ্যাকাউন্টেন্ট এই ঘরে থাকি। কিন্তু আপনার নামে অভিযোগ করছে, কোন ইয়েতে করছে ওরা, জানি না কি কারণে করছে। কবে সুস্থ হবে শিক্ষাঙ্গনের পরিবেশ? কবে শিক্ষাঙ্গনে নিজেদের সুরক্ষিত মনে করবেন ছাত্রীরা? অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো কেন গড়িমসি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।